আমার হাড় কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে মনরে। মাজন, আপনি আনুগরুর খাওয়াচ্ছেন। আমি হলে তো এতক্ষণে 2-3 মিনিট লাগতো, 2-3 মিনিটের মধ্যে খাওয়া দিতাম। চুপ থাক তুই বেয়াদব। তুই এক বেয়াদব আর গরুগুলোরে বানাইছিস আরেক বেয়াদব। কান্না গালি ওনরা খাতে পারে না, লাঞ্চ করতে পারে না, ব্রেকফাস্ট করতে পারে না। মাজন, এটা আপনি কোনো কথা বলেন? হ্যাঁ, আমাদের গরু হচ্ছে কালচারাল গরু, যারা কিনা গান শুনে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করে। আমিও তো গান গাচ্ছিলাম, কিন্তু কই খাচ্ছে ওরা? আপনি যে গান গাচ্ছেন সেটা ওরা বুঝতে পারতেছে না আপনি গান গাচ্ছেন না বকা দিচ্ছেন। এই তোরে যা যা আনতে বলেছি তুই আনিসি? হ্যাঁ, যা যা লিস্ট দিয়েছেন তা তাই এনেছি। দেন আপনি দেখে নেন ঠিক মতন আনিছি কিনা, ভুল করেছি কিনা দেখে নেন। এটা তুই কি বললি পঙ্খী? বকুল গর্ভবতী হয়েছে 9 মাস। গর্ভবতীর সেবায় কি কি করা লাগবে তার লিস্ট করে কবে ওই দরজায় টাঙায় রাখিছি। আপনারা 2 বকুল গ্রামের মানুষকে বুঝাই দিচ্ছেন কিভাবে সন্তান সুস্থভাবে জন্ম দেওয়া যায়, সেটার জন্য কি করতে হয় সেটা বুঝাই দিলেন। হইছে, তোমার আর পাম দেওয়া লাগবে না। তোমার এই আদরের গরুগুলোরে এখন খাও, আসো গান গাও আর খাও। আজারে আজারে মেরে দিলবার আজা। দেখছেন কিরম করে কাটছে। আপা আসসালামু আলাইকুম। জিনাত বউ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা বাকা, আমি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাচ্ছি। তুমি কিন্তু বিলকিসটা নিয়ে চলে এসো। আজকে স্বাস্থ্য কেন্দ্রে 4 নম্বর ভিজিট, মানে শেষ ভিজিট। স্মরণ করে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আমার মনেই আছে আমি খাদেমুলের ভ্যান রিজার্ভ করে রাখিছি। বকুলের ডেলিভারি হওয়া পর্যন্ত ও আমাদের সার্ভিস দেবে। তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। খুব ভালো, তাহলে আমি এখন যাই। আচ্ছা আপা। ও বকুল, তুমি তৈরি হইছো? এখনই গোসল করলাম, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। রূপা, জি ভাইজান। বিলপাড়ার মুন্নির মা ময়ূরন খালারে আমি বলে রাখিছি তোর ভাবির ডেলিভারির সময় তারে খবর দেওয়ার মাত্র সে যেন চলে আসে। তারপরও তুই স্কুলে যাওয়ার সময় তারে আর একবার স্মরণ করাই দিবি। জি ভাইজান। বলিস না জানো বুন্ডি। আচ্ছা। দাদি, দাদি, ও দাদি, ক ব্রেকফাস্ট করিছেন? ওই তুই নাস্তারে ব্রেকফাস্ট করস কেন রে? কেন আবার? আপনি একজন মডার্ন লেডি, আপনি এখন মডার্ন চিন্তা ভাবনা করেন। খালে ফটকামি মডার্ন চিন্তা ভাবনা আগে করতাম, এমন করে তোর বিবাহের 1 বছর পর বাচ্চা নিছস, এইটাও মাইনা নিছি। হক মাস্টার বলছিল বলে, কিন্তু এইটা তো আমি মেনে নেব না। কোনটা দাদি? মেয়েরা পুয়াতি আর পর আমাদের সময় যা যা করতাম তোরা তা মানতেছিস না, তোদের ধারায় তোরা চলতেছিস। আমি কিছু বলতে গেলে হক মাস্টার ডাকি আনতেছিস। এখন আবার বলছিস বিলপাড়ার মুন্নিমারে খবর দিতে। কেন? সাবুদ্দিনের মা কি দোষ করছে? ও তো দায়গিরি অনেকদিন ধরেই করতেছে। দাদি, জোবেদাবু একজন কুয়ক দাই, মানে তার ট্রেনিং নাই। আর ট্রেনিং ছাড়া দায়রে দিয়ে ডেলিভারির কাজ করানো মানে হচ্ছে চোখ বন্ধ করে হাঁটা। ময়ূরন খালার ট্রেনিং আছে, উনি ট্রেনিং প্রাপ্ত ধাত্রী, এই জন্য তার বলে রাখছি। তোর আর কাউরে বলার দরকার নেই, জোবেদাই গর্ব খালাস করবি। রূপা, জি। মুন্নির মারে আর খবর দিতে হবে না। জোবেদার আমি বলে রাখছি, ও সময় মতো চলে আসবে। ভাইজান কি কয় সেটা আগে শুনেন দাদি। আমি আর কারো কোনো কথাই শুনবো না। ঠিক আছে দাদি, আমি বকুলরে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যে 4 নম্বর ফাইনাল ভিজিটটা করে আসি, তারপরে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো নি। সবকিছু ঠিকঠাক আছে, প্রেশারটা ভালো, ওজন মাপলাম, পেটটাও পরীক্ষা করে দেখলাম, কোনো সমস্যা নাই। আর হাতে পায়ে মুখে কোথাও কোনো পানির ভাব নাই। পরিদর্শিকা আব্বা, আমি কিন্তু আপনাদের এই স্বাস্থ্য কেন্দ্র থেকে ট্রেনিং নেওয়া দেয় ময়ূরন খালারে আগে থেকে ঠিক করে রাখিছি। তারপরেও আপনার সাথে এই ডেলিভারির বিষয়টা একটু আলোচনা করতে চাই। আপনার সাজেশনটা কি? বাড়িতে যদি ডেলিভারি করান আর এরপর যদি রক্তক্ষরণ শুরু হয়ে বন্ধ না হয়, তাহলে তো বেশি বিপদের আশঙ্কা থাকে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে পেশেন্টের ডেলিভারির পরে রক্তক্ষরণ শুরু হলে আমরা জরুরি অবস্থা যদি টের পাই, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। তারপরে যদি পেশেন্টের শারীরিক অবস্থা বুঝে আরও বেশি শরীর খারাপ হয়ে যায়, তাহলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জরুরিভাবে পাঠিয়ে দিই। আমার পরামর্শ,
আমাদের এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আপনাদের এই ডেলিভারিটা করানো উচিত। এইটা খুবই জরুরি কথা বলেছেন। আমি অবশ্য বকুলের জন্য যা যা করার তা সবকিছুই করতেছি। সেটা তো করছই, বরঞ্চ আরো বেশি করতেছ। কিন্তু প্রসবের সময় রক্তপাত হবে কিনা সেটা তো আগে থেকে বলা মুশকিল। সেজন্যই আপা যেভাবে বলতিছে সেভাবেই ডেলিভারিটা করানো ভালো। এইবার আমি পুরো বিষয়টা ক্লিয়ার হলাম। হুম। তাই ঠিক আছে, আমি বকুলের ডেলিভারির 7 দিন আগেই ওর এখানে নিয়ে চলে আসবো। না না, 7 দিন আগে আসতে হবে না। যেদিন ডেলিভারির তারিখ দেওয়া হয়েছে হুম। তার একদিন আগে আসলেই চলবে। আর আচ্ছা। যদি এর আগে প্রসব বেদনা শুরু হয়ে যায় তাহলে সাথে সাথেই জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হবে, কেমন? সেটার জন্য আপনি চিন্তা করবেন না আপা। আমি খাদেমুলের ভ্যান অনেক আগের থেকেই ঠিক করে রাখিছি। ওরে সংবাদ দেওয়া মাত্রই ও চলে আসবে। আচ্ছা। খাদেমুল, জি ভাই। তুই তোর মোবাইল সবসময় খোলা রাখবি, আচ্ছা, যাতে তোরে ফোন দিলেই সাথে সাথে পাই। আর মোবাইলে চার্জ দিয়ে রাখবি। ভালো কথা মনে করে দিয়েছেন ভাই। মোবাইলের চার্জের কথা আমি খালি ভুলে যাই, চিন্তায় পড়ে গেলাম। সেটা তোমার চিন্তা করা লাগবে না। তোমারে গুঁতো দিয়ে আমি তোমার মোবাইলে চার্জ দেওয়ার কথা মনে করাই দেবো নি। আর মোবাইল যদি তোমার আমি বন্ধ পাই, তাহলে তোমার কপালে কিন্তু বাটাম আছে। বাটাম কি? বাটাম মানে সাইর আছে, মানে বসান, বসেন। মানে মাইট দে আর কি। তুমি যে কি সব বলো না, আমার খুব হাসি পায়, জোকার লাগে। জুকারি তো ভালো, সবাই হাসি খুশি রাখে। জিনাতবু বলিছে তোমাকে যেন আমি সবসময় হাসি খুশি রাখি, তাই তো আমি মজার মজার কথা বলে তোমাকে সবসময় হাসাই। এই এই, এখানে রাখো। তোমরা যাও সাবধানে। বিলকিস, দেখা হবে। আচ্ছা। এই বেটা আখির বিয়ে হয়েছে আগে, ওর বাচ্চাও আমার 3 মাস আগে হয়ে গেছে। বকুল ভাবিদের নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়েছিলে? হ্যাঁ, সেখান থেকে একটা খোঁজ নিতে আসলাম। কিসের খোঁজ দিনা তারাবু? ও মা, কালকে তো বাবুর টিকা দেওয়ার দিন। 14 সপ্তাহ পূর্ণ হবে কালকে। পোলিওর 3য় ডোজের সাথে একটা আইপিভি টিকাও দিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছো তো? তোমার শরীরের ক্ষয়পূরণের জন্য আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ সেগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে। পাশাপাশি অন্য খাওয়া তো চলবেই। আর রোগ প্রতিরোধের জন্য হলুদ, সবুজ, নানান রকমের রঙিন শাকসবজি খেতে হবে। খাচ্ছি জিনা তারাবু। আর শক্তির জন্য ভাত, রুটি, সুজি, আলু, চিনি এগুলার কথা তো মনে করাই দিলা না। সব খাচ্ছি নিয়ম করে, তাই না বাবু? আম্মু খাচ্ছি না? খাচ্ছি তো না? কি আম্মু খাচ্ছে? আচ্ছা, আমি তাহলে এখন যাই। আচ্ছা জিনা তারাবু, আবার আসবা কিন্তু। ঠিক আছে, সাবধানে থাকো। 100 টাকা। এই যে ভাই, কি ব্যাপার রীতি, হঠাৎ করে ফোন করলি কেন? তুমি যে দাবি করো তোমার কিছুই ভুল হয় না, খুব তো বাপের দায়িত্ব পালন করতেছো। বলো দেখি কালকে বাবুর কিসের তারিখ? তো বলতে পারলাম না। একটু মনে করার চেষ্টা করো। আরে আমি এখন ওই যে দোকানদারি করতেছি না, ওই যে হিসাব নিকাশ করবো, এখন মনে করতে পারবো না। আচ্ছা আমি তোমারে ধরাই দিচ্ছি, কাল বাবুর বয়স 14 সপ্তাহ পূরণ হবে। ইতি আমি আর মনে করতে পারবো না। পারলে না তো তার মানে তুমি ফেল মারিছো। তোমারে আরো সজাগ হতে হবে আখির সাহেব। আচ্ছা শোনো, কাল বাবুর পোলিও টিকার 3য় ডোজ। দেখো তো, আমি এত করে মনে করি যে সব কিছু ঠিকঠাক মনে রাখবো, কিন্তু মনে রাখতে পারি না। কি করি কও তো? এই একটা জায়গা আমি আমার বন্ধুর বকুলের কাছে ধরা খাইয়া গেলাম। আমার কাছেও ধরা খাচ্ছ। আচ্ছা শোনো, যেই কারণে ফোন করিছি, কাল তুমি দোকান খুলতে যাবা না, সেটা তোমার ওই কর্মচারীরে জানাই আসবা। ঠিক আছে, বলে দেবো না। আচ্ছা শোনো, ওই বাড়িতে আসার সময় কি কিছু আনা লাগবে? কোনো বাজার সাথেই আছে? ও মা, তা আনতে হবে না, পকেটে দেখো লিস্ট আছে, সেটাও ভুলে গেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সব নিয়ে আসবো না, যাও। আচ্ছা রাখলাম, দেরি করবা না কিন্তু। গরম পড়েছে। হয় তোমার কি রে বেশি পানি খেতে বকুল? হবে। ডাক্তারে কি বললো? দাদি বলছে সবকিছু ঠিকঠাক আছে। আর ডেলিভারির কথা কি বললো? দাদি ওরে আমি ঘরে দিয়ে আসি, তারপরে বলতেছি। যা যা যা। চলো। শোনো, তুমি দাদিরে বুঝাবা কি করে? দাদি যদি জবেদা ফুপুরি দিয়ে ডেলিভারি করার কথা জেদ ধরে রাখে? সেটাই তো চিন্তা করতেছি। তুমি বিশ্রাম করো, আমি দাদির সাথে একটু কথা বলে দেখি। আসো।
দাদি, জুবেদাবু, ময়ূরন খালা, কারোর দরকার নেই। মানে কি? আমি সিদ্ধান্ত নিচ্ছি বকুলের ডেলিভারি আমি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেই করাবো। ওইখানে করাবো কেন? আমাদের কি বাড়ি ঘর নাই? নাত বউয়ের যদি ডেলিভারি হয় এই বাড়িতেই হবি, আর তা না হলে তার বাপের বাড়ি পাঠিয়ে দাও, ওইখানে হবে। এই নিয়ম হয়ে আসছে, বকুলের বেলায় তাই হবে। দাদি, পরিদর্শিকা আপা বলতেছিলেন ডেলিভারি ওইখানে করানোই ভালো হবে। ডেলিভারির জন্য ডাক্তারের কথা শুনতে হবে কেন? আমরা কি কম ডাক্তার? সবিতা কি কম বুঝে? হ্যাঁ, ডেলিভারি করাইতে করাইতে বুড়িই তো চললো সে। এতদিন তো আপনি ভালোই ছিলেন, হঠাৎ আবার এই বিষয়টা নিয়ে কেন এমন করতেছেন? কেন করতেছি? তোমরা কি আমার কোনো কথা শুনতেছো? আর এই বিষয়টা নিয়ে তোমরা এত আদিক্ষিতা করতেছো? এত আদিক্ষিতার দরকার কি? জবেদাই করবো এই কাম। আমি কেন কথাটা বলতেছি আপনি সেটা আগে শুনেন। আমার আর শোনাশুনির দরকার নাই। জবেদার মায়ের আমি কিছুটা গাগামু দিছি। এখন যাও তো, যাও তোমার বউডারি দেখো গা কি করতেছে। দেখো গা কিছু লাগবে নাকি? যাও যাও। এই সময়ে তোমাদের মধ্যে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে। একটু বুঝায় বলেন কল্যাণ আপা। ধরো তুমি বাইরে কোথাও বেড়াতে যাবা, একটা ড্রেস পরে রেডি হইলা, একটু পরেই মনে হবে না এই ড্রেসটা না, অন্য আরেকটা পরি। তারপরে শরীরে নানান রকমের পরিবর্তন হয়, তখন তোমার মনের মধ্যে দ্বিধা হবে যে এরকম কেন হচ্ছে, কারো কাছে বলাও যায় না। তারপরে ধরো এই বয়সে ছেলে মেয়ে উভয়েরই শরীরে একটা বিশাল পরিবর্তন দেখা যায়। মেয়েদের বুকের স্তন বড় হয়, ছেলে মেয়ে উভয়েরই শরীরের বিভিন্ন জায়গায় চুল গজায়, ছেলেদের গোফের রেখা দেখা দেয়, ছেলেদের মেয়েদের প্রতি আবার মেয়েদের ছেলেদের প্রতি কৌতূহল তৈরি হয়, স্বপ্নদোষ হয়। এই সময়ে মেয়েদের শরীর মা হওয়ার জন্য প্রস্তুত হয়, মাসিক শুরু হয়। আর মাসিক শুরু হলে কি করতে হবে? বাজার থেকে আনা স্যানিটারি প্যাড অথবা পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের মধ্যে নানান রকমের ভয়, শঙ্কা, দ্বিধা কাজ করে যে এই ব্যাপারগুলো কারো কাছে বলবো নাকি বলবো না, আবার কেন হচ্ছে সেটাও বুঝতে পারি না, যার জন্য নানান রকমের সমস্যা তৈরি হয়। তাহলে কি করব কল্যাণ আপা? তোমাদের যা যা সমস্যা সেই বিষয়গুলো গোপন না রেখে তোমাদের মা বাবা গার্জেনের সাথে শেয়ার করতে হবে, তাহলেই দেখবা যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। জি ঠিক আছে কল্যাণ আপা। স্যার, আপনি তো জানেন আমি বিপদে পড়লে সবসময় আপনার কাছে আসি। এখন এই বিষয়টা যা দাঁড়াইছে, তাতে আপনি যে দাদিরে না বুঝানো ছাড়া আমি অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি, কিন্তু চাচিকে কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়েছি। চাচি যে কেন বুঝতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না। আমি কিন্তু স্যার বুঝেছি। বিষয়টা হচ্ছে বকুলের দাদি দেখতেছে যে তার কথা কেউ রাখতেছে না। সে মনে করতেছে যে সে যেটা চিন্তা করে সেটাই ঠিক, কিন্তু তার কথা মানা হচ্ছে না, যার জন্যই বকুলের দাদি বিষয়টারে একদম টাইট করে ধরে রেখেছে। তুই তো সাইকোলজি শিক্ষক হলে খুব ভালো করতি। কি যে বলেন স্যার? মানে চাচির কারেক্ট সাইকোলজিটা তুই ধরছিস। আখে, তোর ছেলে বউ কেমন আছে? স্যার ভালো আছে স্যার, আপনি দোয়া করবেন। দোয়া তো তোদের জন্য অলওয়েজ করি, কিন্তু শুধু দোয়ায় তো আর হবে না, সাথে দাওয়াও লাগবে। দাওয়া বুঝতে পারছিস? দাওয়া হচ্ছে যদি তুই কোনো একটা ভালো কাজ করতে চাস, তার জন্য কিছু নিয়ম কানুন মেনে কাজটা করতে হয়। এই নিয়ম কানুনটা ঠিক মতো মানাই হচ্ছে দাওয়া। ও বাকা স্যার, তাইলে আমি কালকে তোদের বাড়িতে গিয়ে আমি চাচিরা আবার ভালো করে বুঝাবো। আচ্ছা স্যার। আর তোর বোর ডেলিভারি ডেট কবে? স্যার এই তো সামনের সোমবারে। তাইলে তো খুব কাছাকাছি চলে আসছে। জি স্যার। সাবধানে থাকতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। জি জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। যা, ভালো থাকিস। আচ্ছা স্যার। রূপা, হ্যাঁ সোনিয়াদের বাড়িতে গিয়ে কি আলোচনা করলে? জিনাতার আবুর সাথে আমাদের অনেক কথা হয়েছে, তার কথাগুলো শুনে আমাদের অনেক উপকার হয়েছে। কি বললো? এই ধরেন আমরা বড় হব, বড় হয়ে আমাদের বিবাহ হবে, আমরা আপনার মতো একদিন মা হব। এই বয়সে আমাদের কি কি খাওয়া উচিত, মাসিকের সময় প্যাড ব্যবহার করতে হবে, তাছাড়া নোংরা কাপড় চোপড় পরলে ইনফেকশন হতে পারে। বাবা, এত তাড়াতাড়ি তোমরা কত কিছু শিখে গিয়েছো। এত অল্প বয়সে তোমরা কত কিছু জানো। জিনাতারা আপার কথা শুনলে আমাদের খুবই ভালো লাগে, তাছাড়া এগুলো তো আমরা কিছুই জানতাম না। এই যে শোনো, আমি যে পোয়াতি হয়েছি, তোমার ভাই আর জিনাতবু
মিলে আমারে যা যা শিখাইছে আমি তো আর কিছুই জানতাম না। তোমার ভাই যদি সবকিছু ঠিকঠাক মতো আমারে না বলতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আমার কথা কি জানেন ভাবি? যে জিনিসটা জানা আমাদের উপকার, সেই জিনিসটা অবশ্যই আমাদের জানতে হবে। শুধু জানলেই হবে না, মানতেও হবে। নেন, দাও, 1 আমাকে 2 দাও। 3। কি ভাবি আর ননদ মিলে কি হচ্ছে এখানে? ভাবির সাথে লুডো খেলতেছি আর কথা বলতেছি। বেশ ভালো। ভাবি আর ননদের মধ্যে সুসম্পর্ক থাকা খুবই প্রয়োজন, তাতে সংসারে শান্তি আসে। ভাবির সাথে আমার সম্পর্ক ভালোই আছে। ভাবি আমারে অনেক ভালোবাসে। আচ্ছা, তা তোর ভাবির একটু জিজ্ঞেস করতো সে আমারেও ভালোবাসে কিনা। ভাবি কি বলে জানেন ভাইজান? ভাবি বলে আপনি একটা পাগল, আর ভাবি আপনারে পাগলের মতোই ভালোবাসে। পাক না। কি বকুল, তোমার ননদ যা বললো সেটা সত্যি নাকি? অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলে চুরি। সত্যি করে। আসসালামু আলাইকুম দাদি, দিনকাল কেমন কাটতেছে? এই বিয়াদব, 3 বেলা খাতি আসি 3 বেলা জিজ্ঞেস করতে হয় নাকি কেরাম আছে? হ্যাঁ কতিয়া নালি পরে তো কবেন পঙ্কিরাজ বেয়াদব, আদব কায়দা কিছু জানে না। জানিসই না তো। এত বড় অপবাদ আমার দিতে পারলেন দাদি? এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন। এই থাম, কথাই কথাই খালি গান। আই রূপা, রূপা জি দাদি। পরে খাতি দে, রান্নাঘরে নিয়ে বসাই খাতি হ্যাঁ? দি। যা। কেন দাদি? রান্নাঘরে বসে খাবি কেন? রোজ তো তোমার সাথে। আমার মন মেজাজ ভালো না। তোর ভাই জানে ষড়যন্ত্র করতেছি, আমার কথা শুনতেছি না। যা রান্না করে নিয়ে যাও রে, খাতি দে। হ্যাঁ কি আর করার, রান্নাঘরে যায় খাই। জি আসতেছি মাজন। কি ব্যাপার মাজন হঠাৎ করে ডাকতেছে কি জন্য? আমার কি আবার বাটাম টাটাম দিবে নাকি? যদি বাটাম দেয় তাহলে পরে তো সর্বনাশ। এই রূপা, তোমার তো মাজন ডাকিছে, যদি বাটাম টাটাম দেয় তাহলে পরে তুমি কিন্তু একটু সাপোর্ট দিও। আরে তুমি চলো, দেখি হ্যাঁ। ডাকতিছে কেন। জি যাচ্ছি দাদি। ও ওই দিকটা ঠিক করে দাও। আচ্ছা 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 ঠিক আছে। ইনজেকশন দেওয়ার ও। পরে বাচ্চার সামান্য একটু জ্বর আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 2-1 দিনের মধ্যে জ্বরটা সেরে যাবে। আচ্ছা আর মনে রাখবেন, যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে সে জায়গায় একটু লাল হবে আর সামান্য একটু ব্যথাও হতে পারে। আরো ভালো করে লক্ষ্য রাখবেন, যে জায়গায় ব্যথা আছে সে জায়গায় যেন নতুন করে কোনো রকম আঘাত না লাগে। আচ্ছা ঠিক আছে। কোনো কারণে কোনো সমস্যা হলে, অর্থাৎ জ্বর যদি বেশি হয়, তাহলে প্রাথমিকভাবে প্যারাসিটামল খাওয়াবেন। গা হাত পা পানি দিয়ে সামান্য মুছে দেবেন। আর এর পরও যদি জ্বর না কমে আমাদের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? জি। মাজন হুম, আজকে কি পরিমাণের অর্ডার আছে? অর্ডারে তো 6 লাভ হয়ে গেছে রে। হ্যাঁ। এত দুধ আমি কোথাতে দেবো? হ্যাঁ ফার্ম বড় করেন, গরু কিনেন। ফার্ম বড় করব, হুম। বাবুটা হয়ে যাক, তারপরে আমি ফার্মে মনোযোগ দেব। হুম। আচ্ছা শোন, হ্যাঁ তোরে আমি খাদ্য কত প্রকার সেগুলো মুখস্থ করাইছিলাম না, হ্যাঁ 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 মনে আছে? নিশ্চয় মনে আছে। এই যে শরীরের শক্তি বাড়ানোর খাবার, ভাত, রুটি, সুজি, চিনি, গুড়, তেল। বাহ, আরো আছে তো, ওই যে শরীরের ক্ষয় পূরণ করার জন্য মাছ, মাংস, ডিমের সাদাংশ, দুধ, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবুজ, হলুদ, বিভিন্ন জাতের শাকসবজি। ঠিক আছে না? চমৎকার, তোর তো সব মনে আছে। শোন, বাবু হওয়ার পরেও তোর ভাবির এই সব খাবার খাওয়াতে হবে। অসুবিধা না, টাকা আপনার, বাজার করার দায়িত্ব আমার। হুম। শোন, হ্যাঁ। এই খাতাটা ধর। হ্যাঁ। কোন কোন ঘোষের বাড়িতে এক্সট্রা অর্ডার এসে ওটা একটু লিখতে হবে। না বাবা, তোমার এই কথাটা মানতে পারলাম না। প্রশিক্ষণ নাই তো কি হয়েছে, সে তো বছরের পর বছর এই কাজ করে যাচ্ছে। বছরের পর বছর করলে কি হবে? জমিদার তো কোনো প্রশিক্ষণ নেই। আর তাছাড়া এই সরকারের প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, যারা 24 ঘন্টা সেবা দেয়। এখন আপনি বলেন, সরকারের এই সুযোগ সুবিধা আপনি নিবেন নাকি প্রশিক্ষণ ছাড়া জমিদারকে আপনি কাজে নেবেন? কোনটা ভালো হবে? আপনার বিচার কি বলে? কি তখন থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণ করে যাচ্ছ? আচ্ছা চাচি,
আপনাকে একটা কথা বলি। বলো। আপনি কাঁথার সেলান একটু বন্ধ করেন, আপনার চশমাটা খুলেন। কেন? খুলেন না একটু। খুললাম। এই যে আমার হাতে যে পত্রিকাটা আছে, এই পত্রিকাটা একটু পড়েন আপনি। পড়তে পারতেছেন? এই যে বড় বড় অক্ষরে লেখা। না বাবা, আমি তো চোখে কিছু দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন না, ঘোলা ঘোলা লাগছে, ঘোলা তাই ঘোলা তো? লাগছে। এইবার আবার চশমাটা পরেন, এটা দেন আমি ধরি। এখন দেখতে পারতেছেন? হুম। পরিষ্কার একদম পড়তেও পরিষ্কার। পারতেছেন? একদম। দেন, এটা আমার দেন। প্রশিক্ষণ ছাড়া জুবাইদার মতো দায় দিয়ে কাজ করানোর মানে হচ্ছে চশমা ছাড়া পত্রিকা পড়ার মতো। পরিষ্কার না, দেখা যায় না, ঘোলা ঘোলা লাগে। আর শিক্ষিত, অভিজ্ঞ, প্রশিক্ষিত দায় দিয়ে কাজ করানো মানে হচ্ছে পরিষ্কার, দেখা যায়, বোঝা যায়। আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন? কি একটা সুন্দর উপমা দিয়ে আমারে বুঝাইয়া দিলা। এই জন্যই তোমাকে সবাই জ্ঞানী মাস্টার বলে। এই সরকার প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছে, যেটা 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য তৈরি থাকে। সেখানে ডেলিভারির জন্য আলাদা একটা সেকশন আছে। সেখানে অভিজ্ঞ ও প্রশিক্ষিত লোকজন ডেলিভারি করানোর জন্য অপেক্ষা করে। আপনি সেই সেবা না নিয়ে, সেই সুযোগ সুবিধা না নিয়ে কি করে ভাবলেন প্রশিক্ষণ ছাড়া জুবেদার মতো একজন দায় দিয়ে কাজ করানোর? আমি আর কোনো চিন্তা করতেছি না, আমি তোমার কথাই মানি নিলাম। এই টাকাগুলো গুনে মালপত্র যা আনার নিয়ে আসিস, আর দোকানটা একটু পরিষ্কার করে রাখিস। আচ্ছা ঠিক আছে। কি দোস্ত, কি সদাই লাগবে নাকি? সদাই লাগবে, কিন্তু তোমার দোকানের না বন্ধু। আমার দোকানের না? ও, বুঝতে পারছি। কি বুঝতে পারিস? ওই যে বাচ্চা হওয়ার আগের প্রস্তুতি, মানে নরম তোয়াইলে, নরম কাপড়, যাতে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চারে তোয়াইলে দিয়ে ঢেকে রাখা যায়, বাচ্চা উষ্ণ থাকে। আরে বাবা, তুমি তো একেবারে ঠিক ধরিস। আর ঠিক ধরবো না, ওই ক্লাস তো আমি আগেই পাশ দিয়ে এসেছি। হয় হইছে। আচ্ছা দোস্ত, এই ভাবি ডেলিভারি কি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেই করাবি? দাদি রাজি হয়েছে তো? আরে দাদি তো ধর সেই রাজি। হক স্যার বাড়িতে যে চশমা দিয়ে কি একটা ঘটনা ঘটায় দিল, তারপর দাদি বলে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো অসুবিধা নেই। আরে আল্লাহ, তাহলে তো ভালো হয়েছে। বন্ধু, তুমি যাবা আমার সাথে? আর যাবো না মানে? এখনই? হ্যাঁ এখনই চল। কি কি কেনা লাগবে তাই কো। আপু, একটু দেখতে হবে যে। আরেকটু আরেকটু প্রেসার দাও। কিছু হবে না, কিছু হবে না। রেডি? প্রেশার দাও। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। বকুল, তোমার ছেলে হইছে। হ্যাঁ, মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। সুবহানাল্লাহ, আমি সারা জীবন একটা সুস্থ বাচ্চা চাইছি, আল্লাহ আমার সেই স্বাদ আজকে পূরণ করেছে বুবু। আমরা তোমার বাচ্চাকে মুছায়ে শুকায়ে নরম কাপড় পেঁচায়ে মায়ের কাছে দিয়ে রাখছি। আচ্ছা দাদি, আমার ছেলে হয়েছে দাদি। আমি বড় খুশি হয়েছি। আর শোন, তোর বউকে বলবি শাল দুধটা ফেলে দিয়ে তারপর যেন দুধ খাওয়ায়, বুঝেছিস? দাদি, হক স্যার কি বলেছে? কি বলেছে? মায়ের বুকের প্রথম দুধ, যেটার শাল দুধ বলে, হ্যাঁ। সেটা খাওয়াইলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হ্যাঁ। তোমার মনে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তো মধু খাওয়ানো যাবে না। না, তাহলে বাচ্চার ক্ষতি হবে। তাহলে কি করব? তোরে আর কি কি পয়েন্ট বলিছে সেগুলো বল। আর হইল গিয়ে এই বাচ্চার জন্মের পর 3 দিন পর্যন্ত গোসল করানো যাবে না, আর খালি গা শোয়ানো যাবে না, বুঝিছো? ও আচ্ছা 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 আচ্ছা। বকুল, জি তুমি বুবু? তোমার ছেলেরে দেখবা না? অবশ্যই দেখবো। আমিও দেখবো। হাই বকুল, এই নাও, তোমার বাবু বুঝে নাও। তুই পৃথিবীর মুখ দেখলি বাপ, আর আমরা তোর মুখ দেখলাম। বকুল, ছেলের মুখ দেখে খুশি হয়েছো? খুশি হয়েছি, বিরাট খুশি হয়েছি। ভাইজান, আমার একটু দেন। টগর, আইরে আমার টগর, দুই বকুলের ছেলে টগর। গর্ভাবস্থায়, প্রসবের আগে এবং প্রসবের পরে মায়ের শরীরে খিঁচুনি, শরীরে পানি আসা
খুব বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, গর্ভাবস্থায় রক্তস্রাব, 3 দিনের বেশি জ্বর বা স্রাব এসব বিপদচিহ্ন দেখা দিলে এবং নবজাতকের জন্মের পরে শ্বাসকষ্ট, বুকের দুধ টানতে না পারা, জ্বর বা শরীর ঠান্ডা হওয়া, ওজন কমে যাওয়া, খিঁচুনি, নাভি পাকা, বুকের খাঁচা দেবে যাওয়া ইত্যাদি বিপদচিহ্ন দেখা দিলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক সহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্বাস্থ্যকেন্দ্রে অতি দ্রুত নিয়ে যেতে হবে। স্যার আসসালামু আলাইকুম। আরে বাঁকা, ভালো থাক ভালো থাক ভালো থাক। বল, তোর খুশির সংবাদে আমিও খুব খুশি। একটা সুস্থ বাচ্চা জন্মদানের জন্য তুই আর বকুল বোঝা করেছিস, বাহবা পাওয়ার মতো। স্যার কাজটা এখনো শেষ হয়নি, এখন প্রসূতি মা আর বাচ্চা সেবা করতে হবে। অনেক নিয়ম কানুন জিনাতবু বুঝাই দিছেন। বাচ্চার কাজ কখনো শেষ হয় না রে বাঁকা। এই কাজ করার মধ্যে মনের মধ্যে এক ধরনের আনন্দ আছে। আজকে কার দোকানের মিষ্টি আনছিস? স্যার আজকে ঝাউদিয়ার মিষ্টি। অনেক নাম শুনছি, ভাগ্যিস ডায়াবেটিক্সটা এখনো হয় না, তাই একটু আত্ম খাইতে পারি। স্যার আপনি যে উপকারটা আমার করছেন, আমি নিজ হাতে আপনার একটা মিষ্টি খাওয়াইতে চাই। আপনি না থাকলে দাদিরে কেউ বুঝাতে পারতো না। দেই স্যার। আচ্ছা ঠিক আছে, খাওয়া। সোনার বান্দাইলা নাম পিতলের গোরা পিতল। হ্যালো, বাকাউল্লাহ ডায়েরি ফার্ম থেকে মিস্টার পঙ্কিরাজ বলতেছি। এই বেদব, এই তুই নামের আগে মিস্টার লাগাইছিস কিসের জন্য? আর আমার মোবাইল নাম্বার তোর মোবাইলে সেভ করা নেই? আছে আছে, ব্যাপারটা হয়েছে কি, একটা ভাব এই নামের আগে একটা মিস্টার লাগাইছে, সেটা তো ভাবের জন্য, বুঝতে পারছেন মাঝে। তা তোমার বাপটা কিসের জন্য সেটা শুনি। ভাবটা হচ্ছে এখন আমি মিষ্টি ফুটফুটে পুত্র সন্তানের চাচা হয়েছি, সেজন্য আমার ভাবটা চলে আইছে। শোন, তোরে আমি মোবাইলে ওই বাজারের লিস্টে মেসেজ করে দিছি, তোর মোবাইলে টাকা পাঠাই দিচ্ছি, তুই টাকা তুলে বাজার করে তাড়াতাড়ি বাড়িতে আয়। ধরেন যে আমি বাজারে হন হন করে যাবো, শন করে বাজার নিয়ে বন বন করে চলে আসবো। এত লেকচার যে তুই জানিস, পাউল কোথাকার। ফোন রাখ। তোকের জন্য গুড নিউজ হচ্ছে, তোকের মাজন মানে আমাদের মাজন একটা ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছে, তার মানে তোমাদের হচ্ছে ভাই, এবং সেই ভাইয়ের উপলক্ষে আজকে তোমাদের একটা স্পেশাল খাবার হবে, বুঝতে পারছো? আজ তোমাদের ছেলের বয়স 7 দিন। আমি বিলকিসের খাওয়া দাওয়া নিয়ে একটু কথা বলতে আসলাম। গর্ভাবস্থায় যা যা খেতে যেভাবে যেভাবে সব ঠিক থাকবে, শুধু মাছ, মাংস, ডিমের সাদা অংশ এগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে, আর স্বাভাবিক বিশ্রাম নিতে হবে। মায়ের বুকে যেন পর্যাপ্ত দুধ আসে, এই জন্য তাকে আমিষ জাতীয় মানে মাছ মাংস একটু বেশি করে খাওয়াতে হবে। বুবু হুম। ওই যে দেখো দরজায় লিস্ট করা আছে। হ্যাঁ, রূপারে, দাদিরে আর ওইদিকে পঙ্খিরাজ রে সব মুখস্থ করাইছে। তাহলে তো খুবই ভালো। আর 6 মাস পর্যন্ত বাচ্চারা শুধু বুকের দুধ খাওয়াতে হবে, এমনকি পানি খাওয়ানোরও দরকার নেই। বকুল, সেটা লিখছো তো? নিশ্চয়ই লিখছি। শোনো, তোমার আমি পড়ে শোনাই। তোমার প্রথম ভিজিট ছিল বাবু জন্ম নেওয়ার 24 ঘন্টার মধ্যে, তার পরের ভিজিট ছিল 2 থেকে 3 দিনের মধ্যে, আর তারপরের ভিজিট ছিল বাবুর জন্মের 7 থেকে 14 দিনের মধ্যে। এই গেল ভিজিটে তুমি আমাদের বলিছো বাবুকে উষ্ণ রাখা, শারীরিক সুস্থতা, মায়ের বুকের দুধ খাওয়ানো, আর কখন কোন টিকা দিতে হবে এই বিষয়ে। আর আজকের ভিজিটে বলবা বাবুর পুষ্টি এবং সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে। একদম ঠিক বলছো। আচ্ছা, তোমরা কি তোমাদের পরবর্তী বাচ্চা নেওয়া নিয়ে কিছু ভাবছো? মানে নিজেদের মধ্যে কথা বলে নিছো তো? 3 বছরের আগে আর বাচ্চা নিব না। এইটা তো খুবই ভালো সিদ্ধান্ত, খুব খুব ভালো। এই বাচ্চাটা একটু বড় হওয়ার দরকার আছে। তাছাড়া তোমার শারীরিক মানসিক একটা প্রস্তুতিরত ব্যাপার আছে। কিন্তু এই 3টা বছর তোমাদের তো কোনো একটা পদ্ধতি নিতে হইব। জিনাতারাবু কি পদ্ধতি নিব তুমিই বলো। তোমার জন্য খাবার বড়ি ভালো হবে। জন্ম নিয়ন্ত্রণের জন্যে স্বল্পমেয়াদী পদ্ধতিগুলোর মধ্যে আছে কন্ডম, খাবার বড়ি ও ইনজেকশন। আর দীর্ঘমেয়াদী পদ্ধতিসমূহ পুরুষ ও মহিলা উভয়ের জন্যেই পাওয়া যায়। মহিলারা যে যে দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করতে পারেন তা হল ইমপ্লান্ট, যা 3 থেকে 5 বছর মেয়াদী, এবং আইইউডি, যা 10 বছর মেয়াদী। আর স্থায়ী পদ্ধতি হিসেবে মহিলারা টিউবেক্টমি ও পুরুষেরা এনএসপি পদ্ধতি গ্রহণ করতে পারেন। সচেতন হন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিয়ে সুখী ও সুন্দর পরিবার গড়ে তুলুন।